হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করছি। এই তো গরু মাংস রান্না করব, সেই জন্য পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে এই যে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চামচ করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটা বড় টমেটো দিয়ে দিয়েছি। এই তো হাফ কাপ পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কারণ হলো মশলা ভালোভাবে কষালেই যে কোনো তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো মাংসটাতে একটু চর্বি বেশি, তাই আমি একটু তেলের পরিমাণ পেঁয়াজের সাথে কম দিয়েছি। যাই হোক, চর্বিটা গলে কিন্তু তেলটা বের হবে, কিন্তু বেশি তেল হলে খেতে আবার অত ভালো লাগে না, মুখে তেল তেল লাগে। এই কারণে গরু মাংস রান্নার সময় আমি একটু তেল কম ব্যবহার করি। আচ্ছা, যাই হোক, এখন এই তো মাংসগুলো কষানো দিয়ে দিয়েছি। আমি প্রথমে হাই হিটে কয়েক মিনিট রান্না করে 2-3 মিনিট রান্না করে মাংসটা যখন একদম মানে সিদ্ধর মতো হয়ে গেছে, তখন কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম টু লো রেখে দিয়েছি। কষানোর থেকেই আমার মাংসটা বোনা বোনা হয়ে গিয়েছে। এখন এইটা পানি আমি আর মাংসতে পানি ইউজ করি নাই। পানি যতটুকু ছিল মাংসর সাথে ততটা থেকেই আমার রান্না হয়ে গেছে। দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে, একদম বোনা বোনা হয়েছে। এখন জিরা গুঁড়া দিয়ে চুলা আঁচ বন্ধ করে দিয়েছি। এদিকে করলা ভাজি বসিয়ে দিয়েছি। করলা ভাজিতে কাঁচামরিচ, পেঁয়াজ এবং জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ধনিয়া গুঁড়া করলা ভাজিটা করে নিচ্ছি। হালকা মিডিয়াম আছে নেড়ে ছেড়ে করলাটা ভেজে নিচ্ছি। লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে করলাটা আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। দুপুর হয়ে গেলে কিন্তু রান্না বাড়া নিয়ে তাড়াহুড়া লেগে যায়। এক হাতে সবজি কাটো, রান্না করো, এবং অন্যদিকে সময় চলে যাচ্ছে। এভাবে করতে করতে আমাদের দুপুরটা কাটে। এখন জিরা গুঁড়া দিয়ে করলা ভাজিটা সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিলাম, যাতে করে আর ঝামেলা না হয় খাওয়ার সময়। যাই হোক, এদিকে সুন্দর কতগুলো মরিচ নিয়ে আসছে, এগুলোকেও রান্নার পাশাপাশি আমি বেছে নিচ্ছি। বেছে রেডি করে রাখলে কিন্তু রান্নার সময় ঝামেলা হয় না। আর এদিকে দেখেন বরবটি, সরি, এগুলা হলো মটরশুঁটি, খুবই সুন্দর। মটরশুঁটিগুলো আমার খুবই পছন্দ। এগুলা কিন্তু পোলাওর সাথে এবং খিচুড়ির সাথে এবং নুডলস, সবজি রান্না করলে মাছ দিয়ে, ওগুলোর সাথে রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে। আর এই মটরশুঁটিতে কিন্তু পুষ্টিগুণে ভরা। যাই হোক, ওইদিকে আমি কুমড়া রান্না করব, সেই জন্য কুমড়াটা কেটে নিচ্ছি। চমৎকার একটা সুন্দর কুমড়া। এই কুমড়াটা এমন পর্যায়ে আছে, একদম শক্তপোক্ত এবং পেকে যাওয়ার অবস্থায় আছে। একদমই ফুল না পাকলেও এটা খুবই মিষ্টি হয়েছে, মিষ্টি মিষ্টি কুমড়াটা। এই কুমড়াটা দারুণ খেতে হয়েছে, রান্নার সময় টেস্টটা অনেক ভালো আসছে। যাই হোক, এখন আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি আবার ছোট চিংড়ি কাটতে হবে, সেটা দিয়েই ছোট চিংড়ি দিয়েই রান্না করব। শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে বাজারে সবজি পাওয়া যায়। সবজিগুলো কিন্তু খুবই তরতাজা, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আমি এই যে কুমড়াটা কেটে নিচ্ছি, চামড়ার নিচেও কিন্তু সবুজ, দেখতে ভীষণ ভালো লাগছে আমার। এই কারণে ভিডিওটা একটু লম্বা করলাম, যাতে করে আপনারাও আমার এই সুন্দর মুহূর্তটা দেখতে পারেন। কিছু কিছু সময় আছে একদম অল্প, সাধারণ সময়টাও কিন্তু অনেক ভালো লাগে। তেমন করে আমার এই মিষ্টি কুমড়া কাটার সময় অনেক ভালো লেগেছে, যে আমার পছন্দ মতো একটা মিষ্টি কুমড়া হয়েছে। যাই হোক, এই তো কথা বলতে বলতে এদিকে কাটাও আমার প্রায় শেষ। কাটা শেষ করে রেডি করে রান্নায় চলে যায়। এই তো মিষ্টি কুমড়া রান্না রেডি। আমি এখন এই যে ছোট চিংড়িগুলো বেছে নিচ্ছি। বাছা হয়ে গেলে আমি মিষ্টি কুমড়াটা চুলায় বসিয়ে দিব। আজকের জন্য এখানেই এতটুকু পর্যন্তই রান্না, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লেগেছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।